নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে পিস পোলাওয়ের রেসিপি শেয়ার করব। কিভাবে হোটেলের মতো পিস পোলাও বাড়িতে খুব সহজেই চটপট বানিয়ে ফেলতে পারবেন তার এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। পিস পোলাও বানানোর জন্য প্রথমে একটা কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল একদমই ব্যবহার করবেন না। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, যার মধ্যে আছে বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে। 10 থেকে 20 সেকেন্ড সময়ের জন্য ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব, যাতে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তারপর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু লাইট করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে একদমই ব্রাউন না হয়, যাতে পেঁয়াজের সাদা ভাবটা বজায় থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি হাফ কাপ পরিমাণে। আমি এখানে 1 কাপ চাল ব্যবহার করছি, সেই অনুপাতে আমি হাফ কাপ মটরশুঁটি দিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে মটরশুঁটিটাও ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাসমতি চাল 1 কাপ পরিমাণে। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, তবে বাসমতি চালে পিস পোলাওটা বেশি ভালো লাগে খেতে। আর আমি 1 কাপ চাল নিয়েছি, যেটা ওজন হিসেবে প্রায় 200 গ্রাম মতো। আমি চালটা ভালোভাবে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। 15 মিনিট পর জল ঝরিয়ে আমি কড়াইতে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে চালটা পেঁয়াজ আর একটু মটরশুঁটির সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.25 কাপ গরম জল। এখানে চাল আর জলের অনুপাতটা হবে যতটা চাল তার ডাবলের থেকে একটু কম জল, তাহলেই পোলাওটা বেশ ঝরঝরে হয়। এবার ঢাকা দিয়ে রান্না করে নেবো 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে চাল আর মটরশুঁটি ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো আর 2 টেবিল চামচ পরিমাণে চিনি। আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় একটু খেয়াল রাখতে হবে যেন হালকা হাতে মেশানো হয়, নইলে কিন্তু চাল ভেঙে যেতে পারে। মেশানো হয়ে গেলে এরপর আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 7 মিনিটের জন্য লো ফ্লেমে, যাতে পোলাওয়ের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা শুকিয়ে যায় আর পোলাও আরও ঝরঝরে হয়ে যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলে পিস পোলাও সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।